কাকিস কি হয়েছে কি? মম, মনস্বীর ডালে বিষ মিশিয়েছিল। কাকিন্স কি সব বলছো তুমি? ঠিকই বলছি। মনস্বীর হয় নিজের মুখে বলবে, নয়তো আমি পুলিশে ফোন করব। এই মিথ্যে বলছো তুমি, মিথ্যে বলছো। কি ডালে বিষ মিশিয়েছে? কি বলছো কি তুমি কাকিন্স? জিশান, ফোনটা কর। না, দরকার নেই। আমি ভেবেছিলে এক ঢিলে দুই পাখি মারবে, তাই না? স্বর্ণ চাপাও বাঁচবে না, আর আমার হাতে হাত করা পড়বে। যাও, যাও এখান থেকে, যাও। জয়া, জয়া তুমি কিন্তু আমার ভাইকে ফাঁসাচ্ছ। কেন? ও তো নিজের মুখেই বললো। না না দিদি, আমার কথা শোনো, তুমি এদিকে এসো। তুমি এদিকে এসো, কথা বলো না, তুমি এদিকে এসো, আমার কথা শোনো, এসো এসো, এদিকে এসো, এসো। যাও, খেয়ে নাও। তুমি আজ আমার প্রাণ বাঁচিয়েছো সর্বজয়া চৌধুরী। আমি তোমার কাছে ঋণী হলাম, তবে একদিন না একদিন তোমার এই ঋণ আমি ঠিক শোধ করব। এইখানে কিন্তু দুখানা পিলার বসবে, ঠিক যেইভাবে কিন্তু জয়া পিসি বলেছে। কি নিজের শাশুড়ি মাকে তখন থেকে জয়া পিসি বলে যাচ্ছে বলো তো? আরে বাবা, উনি তো ওটাই বলতে বলেছেন। হোয়াটএভার, এখানে দুটো পিলার বসছে, পুরো কাপড় দিয়ে কিন্তু সাজানো হবে। তারপরে ছাদনা তলাটা ঠিক এইখানে হবে। 4টে পিলারের চারদিকে আমরা কিন্তু লাইট লাগাবো, টুনি হোক, মির্চি হোক, তারপর কালারফুল লাইট দিয়ে দারুণ করে সাজানো হবে জিনিসটা। সবই তো বুঝলাম, কিন্তু জিশান, আমার কিন্তু ছাদনা তলার ঠিক সেন্টারে একটা বড় ঝাড় চাই। ঝাড় তো এদিকে দেওয়া হচ্ছে, 4-5টা দিচ্ছে, আমার মনে হয় এনাফ লাইট হয়ে যাবে। না, আমার ছাদনা তলার সেন্টারেই বড় ঝাড়টা চাই। আর ঝাড়টা কিন্তু জেসে হলে হবে না, দুর্গাপুজোর সময়ে যে বড় ঝাড়টা ছিল ঠিক সেই ঝাড়টাই। হ্যাঁ, ওই ঝাড়টাই ওপরে ঝুলবে। আমি ঠিক বুঝতে পারলাম না, মানে ওই ঝাড়টাই কেন তোমার লাগবে? তোমার কথা কি আমি কনফিউজিং লাগছে। কাউকে কিছু মনে করানোর জন্য। কাকে মনে করাবে? আমার ড্যাড সঞ্জয় চৌধুরীকে। আমি কিছু বুঝতে পারছি না, তোমার ড্যাডকে তুমি কি মনে করাবে? আমার মাথায় কিছু ঢুকছে না কিন্তু। জিশান, ওই ঝাড়টাকে নির্দিষ্ট সময়ে মাথায় ফেলা হবে। কি বলছো কি তুমি? ঝাড় মাথায় ফেলা হবে মানে তোমার বাবার মাথার উপর পড়বে? না জিশান, আমার মম যেখানে দাঁড়াবেন ঝাড়টা ঠিক সেইখানে পড়বে। মম কোথায় দাঁড়াবে? সেটা না হয় আমি ঠিক করে দেব, কিন্তু জিশান ঠিক সময়ে ঠিক করে ঝাড়টা আমার মমের মাথার উপরেই পড়বে। তুমি তুমি কি পাগল হয়ে গেছো?
ঝাড়টা তোমার মমের মাথার উপরে পড়বে, তোমার মা মারা যাবে। তুমি তুমি কিছু বুঝতে পারছো না? মরবে না, মানে মরবে না মম জিশান, কারণ আমার ডক্টরের সাথে কথা বলা হয়ে গেছে। কি কথা বলেছো তুমি? আমার ড্যাড সুস্থ। সুস্থ? তাহলে তাহলে উনি কথা বলছেন না কেন? হাত পা নাড়াচ্ছেন না কেন? শুধু রেসপন্স করছে না, মানে ফিজিক্যালি ক্লিনিক্যালি আমার ড্যাড ফিট। শুধু এমন একটা শকের প্রয়োজন যাতে ড্যাড হুইল চেয়ার থেকে উঠে দাঁড়াতে পারে। আর ঠিক সেই জন্যই ওই ঝাড়টা ওপর থেকে ফেলা হবে। সারা, তুমি কি পাগল হয়ে গেছো? তোমার বাবা যদি সময় মতো না উঠতে পারে, তোমার মা মারা যাবে। তোমার মাকে বাঁচাতে গিয়ে তোমার বাবা আজকে এই অবস্থায়। আজকে যদি তোমার মায়ের কিছু হয়ে যায়, তোমার বাবা সামলাতে পারবে নিজেকে? না, মানে মানে হচ্ছে জিশান ঝাড়টা শুধু মাথা অবধি আসবে। কি মাথাও দিয়ে আসবে মানে? হ্যাঁ, তন্ময়, নন্টে আর মাখন ওদের বলা হবে যে ঝাড়ের দড়িটা শক্ত করে ধরে রাখতে, আর জাস্ট ওপর থেকে হুড়মুড় করে ঝাড়টা পড়বে। আর 6 ফিট হাইটে, হ্যাঁ 6 ফিট হাইটে এসেই ওই ঝাড়টা থেমে যাবে। সারা, এটা এটা কিন্তু অনেক বড় রিস্ক হয়ে যাবে। একটু যদি 19-20 হয়ে যায়, তোমার তোমার মা কিন্তু মারা যাবে। জিশান, কিচ্ছু হবে না আমার মমের। আমি বুঝলাম না, মানে কারণ জিশান এই প্ল্যানটা উনি করেছেন। মা আপনি? মা কি রে, জয়া পিসি বল। ঝুঁকি যখন নিচ্ছি তখন সবভাবেই ঝুঁকি নেব। ঝুঁকি? হ্যাঁ, ঝুঁকি নিচ্ছি। স্বর্ণচাপার সঙ্গে আমার বরের বিয়ের ঝুঁকি নিচ্ছে। একবার যদি স্বর্ণচাপা আমার স্বামীকে বিয়ে করে ফেলে, তাহলে প্রমাণ হয়ে যাবে ওরা বিবাহিত। তাহলে আমার বেঁচে থাকার কোনো মানে থাকবে না। এটাই প্রথম ঝুঁকি। আর দ্বিতীয় ঝুঁকি হলো ওপর থেকে দ্রুত গতিতে ওই ঝাড়বাতিটা আমার মাথায় ফেলার নাটক তৈরি করা। থিয়েটার তো অনেক করেছে স্বর্ণচাপা, এবার আমার থিয়েটারটা দেখো, আমার নাটকটা দেখো। জয়পিসি খুব রিস্ক হয়ে যাবে কিন্তু। ওপর থেকে যদি এটা পরে আর কোনোভাবে যদি কন্ট্রোল হারিয়ে যায়, ওটা কিন্তু আপনার মাথায় পড়বে। বড় জোর মরে যাব। জয়পিসি, আপনার মুখে এইসব কথা মানায় না। জানি, তাই তো রিস্ক নিচ্ছি। জীবনের ঝুঁকি না নিলে কোনো কিছুই পাওয়া যায় না জিশান। জয়পিসি, আর ইউ শিওর? এই নাটকটা ঘটাতে হবে, যে করেই হোক ঘটাতেই হবে। ডেকোরেটরসদের বলে দাও, আর ওদের বলে দাও হুবহু ওইভাবেই সাজানো হবে মণ্ডপটা। দুর্গাপুজোর মণ্ডপে যে কাপড়গুলো লাগানো হয়েছিল, সেই কাপড়গুলোই চাই। ওই পরিবেশটাই তৈরি করতে হবে। এক জায়গায় দাঁড়িয়ে সমস্ত কিছু জবাব দেওয়া হয়ে যাবে, সমস্ত কিছু। আয় আয় জিশান। খেলা এবার জমে গেছে, একেবারে ব্রহ্মাস্ত্র উঠে এসেছে আমার হাতে। হ্যাঁ, ওই বাচ্চা বাচ্চা ছেলেগুলো এই ঝাড়বাতি ধরে থাকবে, আর তখনই আমি ঠিক ওই একটা ছক কষে দেব। তারপরে ঝাড়বাতিটা সোজা পড়বে, ছপট নয়, একেবারে সর্বজয়া চৌধুরীর মাথার উপর। তারপর ওকে পিষে দেবে। হ্যাঁ।
তারপরে এই বেচারা সর্বজয়া চৌধুরী কাহিনী শেষ। বলো হরি, হরি বল, বল হরি, হরি বল। আর ওই স্বর্ণচাপা কর্মকার সেও বাড়ি থেকে বিদায় নেবে। বাকিটা আমি আমি বুঝে নেব। আমার অনেক দিনের স্বাদ, একটা দামি গাড়ি, পেন্ট হাউস, একটা ডুপ্লে, বড় ব্যবসা। ওই সিঙ্গাপুরের প্রজেক্টটা যদি মনসিজের হয় তাহলে কেমন হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খেলা এবার জমে গেছে। একেই বলে নহলে পে তেহলা। একেবারে তুরুপে তাস হয়ে যাবে এই সর্বজয়া চৌধুরীর চালটা। तुम तो अच्छी तरह से जानते हो कि शाम के 4 बजे के बाद मैं ऑफिस में नहीं मिलता हूं। ये तो मेरे दारू पीने का वक्त है। शबाब और शराब, यही तो काम है मेरा। अरे जिंदगी में बहुत पैसे कमा लिए यार, कमा भी रहा हूं, पर मजा भी तो होना चाहिए जिंदगी में। इश्क, प्यार, मोहब्बत। और तुम तो जानते ही हो कि आई लव गर्ल्स एंड मनी। ओके, थैंक यू वेरी मच। अरे चले आओ ना क्लब में, लगा लेंगे 2-2 पैग। और ये क्या है? शराब है। आप मुझे शराब क्यों दे रही हैं? क्या मैं जान सकता हूं कि आप हैं कौन? ये मेरा ऑफिस है, मंदिर है, ये क्लब नहीं है। और एक बात ध्यान में रखिए, मेरे भी कुछ प्रिंसिपल हैं। प्रिंसिपल है? 4 बजे के पहले आपका प्रिंसिपल है, उसके बाद कुछ भी नहीं? क्या आदमी है अपना विंची। जैसे दिन में सूरज होता है और शाम को नहीं होता, उसी तरह दिन में प्रिंसिपल होता है और शाम को नहीं होता। Now tell me, who are you? मैं कौन हूं ये जान के आप क्या करेंगे नवीन जी? वो जो सिंगापुर वाला ऑर्डर है ना, कौन सा? सिंगापुर वाला ऑर्डर, वो सौरभजया चौधरी या संजय चौधरी कंपनी का जो ऑर्डर है, उसका प्रोडक्शन आप चालू कीजिए जल्दी। लेकिन मुझे पैसे चाहिए, मुझे सिर्फ पैसे चाहिए। और हाँ, किसी ने फोन किया था मुझे, धमकी दे रही थी। वो धमकी, थ्रेट किया था मुझे, धमकी दे रही थी, धमकी, प्रोडक्शन बंद करने के लिए। वो मैं थी। অত প্রশ্ন করবেন না নবীনজি। আপনার দারু চাই, দারু দিয়েছি। और हाँ, पैसा पैसा है। कितने हैं? 2 crores। और बाकी पैसा मिल जाएगा, अब काम चालू कर दीजिए। अब ये पॉसिबल नहीं है, क्योंकि दूसरे जो प्रोडक्शन चल रहे हैं। आप मुझे जानते नहीं है नवीन जी, मेरे बारे में आप कुछ भी नहीं जानते। যেটা বলছি সেটা করুন, নাহলে তার ফল কি হবে আপনি জানেন? मार सो क्या? जरूरत पड़ी तो।
आप वो कौन? বাবা ডাকতো স্বর্ণ, মা ডাকতো চাপা। তু এর স্বর্ণ চাপা, স্বর্ণ চাপা কর্মকার। आपने ही तो फोन किया था, वो जो पावरफुल आदमी का फोन है। आप कौन है? संजय चौधरी की बीवी। और वो सर्वजया चौधरी? छोड़िए ना नवीन जी। আপনার জীবনে এত মহিলা, আর সঞ্জয় চৌধুরীর জীবনে দুজন মহিলা থাকতে পারে না? আপনার টাকার দরকার, আমি টাকা দিয়ে গেলাম, কাজটা শুরু করুন। अगर ये पैसे मैं मार लूं तो किसी को भी नहीं बताऊं कि ये पैसे मैंने आपसे लिए हैं। मुझे पता है इस डील में अब बेईमानी नहीं करेंगे, এটা আমার বিশ্বাস। আর যদি করেন তাহলে এই নবীন শর্মা, তুমি আমাকে চেনো না, ইনফ্যাক্ট কেউ আমাকে চেনে না। আমি বেনের মেয়ে, উত্তর কলকাতায় থাকি, বুঝেছ? আমি কে, আমি কি, আমি কেন, অনেকগুলো প্রশ্ন ছিল না? সব প্রশ্নের উত্তর আমি দিয়ে দেবো, সব প্রশ্নের। फोन कीजिए, फोन कीजिए। हाँ हाँ हाँ। हेलो, हाँ वो जो सर्वजया चौधरी का काम है ना, उसे अभी कभी चालू करो, बाकी सब बंद कर दो, अभी सिर्फ वही काम चालू करो। थैंक यू। और हाँ, एक बात, किसी को पता नहीं होना चाहिए, वरना मैं आपको शूट कर दूंगी। कौन है ये लेडी? मुझे शूट कर देगी है? आखिर ये आई कहां से है? इनविटेशन देना भूल गई। इनविटेशन? हाँ, वो मेरी शादी। शादी मतलब? संजय चौधरी के साथ। संजय चौधरी के साथ? मैं कुछ समझा नहीं। जरूरत नहीं है, বিয়েতে চলে আসবেন, दारू থাকবে, खाना থাকবে, बट वो आपके गर्ल्स मतलब नो शबाब। बाय। क्या नाम बताया? हाँ, सोना चंपा। वेरी डेंजरस लेडी, वेरी डेंजरस। কিমা, তুমি সত্যি সত্যি বিয়ের ব্যবস্থা করছো? হ্যাঁ রে পাগলি, কিন্তু কেন? জীবনে এমন এমন কিছু মুহূর্ত আসে না, সেই সময় সমস্ত প্রশ্নের উত্তরগুলো জিজ্ঞাসার চিহ্ন দেখেছিস তো, শূন্যে ঝুলে থাকে, ঠিক সেই রকম উত্তর খুঁজে পাওয়া যায় না। তুইও উত্তর খুঁজিস না। কিন্তু কিম্মা, এটা আপনার সংসার, আপনার বাড়ি, আপনি এখান থেকে চলে গেলে কেমন লাগবে কিম্মা? আর এটা তো ঠিক নয়। আর আর ওই ওই মহিলা যদি কাকাইকে বিয়ে করে ফেলে? করবে না। কেন? আমার সেই বিশ্বাস আছে। কার প্রতি? আমার নিজের প্রতি, সেটাই সবথেকে বেশি ইম্পর্টেন্ট। জয়া, 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 এসব কি হচ্ছে কি? হ্যাঁ, লরি এসে দাঁড়িয়ে আছে বাইরে, ডেকোরেটরসের লরি। তারা নাকি এখন বাড়িটা পুরো আলো দিয়ে ফুল দিয়ে সাজাবে। এসব কি হচ্ছেটা কি? তোমার কি বোধ বুদ্ধি সব চলে গেছে? ছিলই বা কবে ওর? চিরকালই তো বোকা ছিল, অর্ধশিক্ষিত ছিল। চিরকাল কি করেছো?
ও সংসার সামলেছে, রান্না বান্না করেছে, ছেলে মানুষ করেছে, আর কিছু করেছে ও? ওর কোনো সেন্স আছে যে এই ঘটনাটা ঘটার পর আমাদের থাকাটা এখানে কতটা দায় হয়ে যাবে? এখানেই থাকবো আমি, এখানেই থাকবো। এত কিছু হয়ে যাওয়ার পরেও তুমি এখানেই থাকবে? হ্যাঁ থাকবো। স্বর্ণচাপার সঙ্গে মেজদার বিয়ে দেওয়ার পরেও তুমি এখানেই থাকবে? কখনো চোর ধরেছো? চোর ধরেছে মানে? আমি অনেকবার ধরেছি। চোর ধরেছো মানে? যেমন কুষাণের চুরি ধরেছি।